RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত কবি দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার এই কবিতাটির হাতে কলমে অংশের প্রশ্ন উত্তর করিয়ে দেব। এটি মূলত বঙ্গ আমার জননী আমার কবিতাটির হাতে কলমে অংশের প্রশ্ন উত্তরের পার্ট 2 এর ভিডিও। এর আগের ভিডিওতে আমি 8-এর 3 দাগ পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে 8-এর 4 দাগ থেকে বাদবাকি যতগুলো প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর পার্ট 1 এর ভিডিওটি যারা দেখে উঠতে পারোনি তাদেরকে বলবো তোমরা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে পার্ট 1 এর ভিডিওটি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। 8-এর 4 দাগের প্রশ্ন, অশোক কোথায় কোথায় তার প্রভাব বিস্তার করেছিল? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, সম্রাট অশোক উত্তরে হিন্দুকুশ পর্বতমালা থেকে শুরু করে দাক্ষিণাত্যের কিছু অংশ বাদ দিয়ে সমগ্র ভারতবর্ষে তার প্রভাব বিস্তার করেছিলেন। অর্থাৎ তার রাজত্ব বর্তমান ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের অধিকাংশ, বাংলাদেশ এবং আনুমানিক নেপালের কিছু অংশেও সুপ্রতিষ্ঠিত হয়। 8-এর 5 দাগের প্রশ্ন, অর্ধজগৎ ভক্তি প্রণত চরণে যার, অর্ধজগৎ বলতে কবি কি বুঝিয়েছেন? কার চরণে তা প্রণত হয়েছে? এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তোমরা প্রথমে বক্স করে পয়েন্ট করবে অর্ধজগৎ কি। এই পয়েন্টের আন্ডারে লিখবে, দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতা থেকে আলোচ্য তাৎপর্যপূর্ণ উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। অর্ধজগৎ শব্দের আক্ষরিক অর্থ অর্ধেক জগৎ বা অর্ধেক পৃথিবী। তবে কবি এখানে অর্ধজগৎ বলতে চীন, জাপান, তিব্বত, কোরিয়া, সিংহল সহ যে সমস্ত জায়গায় বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার ঘটেছে সেই বিস্তীর্ণ অঞ্চলকে বুঝিয়েছেন। এরপরে বক্স করে পয়েন্ট করবে কার চরণে প্রণত। এই পয়েন্টের আন্ডারে লিখবে, এই অর্ধ জগৎ বা অর্ধেক বিশ্ব বৌদ্ধ ধর্মের প্রবর্তক ভগবান বুদ্ধের চরণে প্রণত। 8-এর 5 দাগের পরে দেখবে 8-এর 7 দাগ রয়েছে, এটা সম্ভবত ছাপার ভুল। যাই হোক, 8-এর 7 দাগের প্রশ্ন, যুদ্ধ করিল প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য কে ছিলেন? তিনি কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন? এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তোমরা প্রথমে বক্স করে পয়েন্ট করবে প্রতাপাদিত্য কে। এই পয়েন্টের আন্ডারে লিখবে, দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতায় উল্লিখিত প্রতাপাদিত্য ছিলেন 16শ শতকে বাংলাদেশে 12 ভূঁইয়াদের মধ্যে অন্যতম একজন। তারপরে বক্স করে পয়েন্ট করবে তিনি কাদের সাথে যুদ্ধ করেন। এই পয়েন্টের আন্ডারে লিখবে, তিনি মুঘল সম্রাট আকবরের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেন। আগ্রাসী মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে সর্বপ্রথম এক স্বাধীন সাম্রাজ্যের নৃপতি হিসেবে আত্মপ্রকাশ করেন প্রতাপাদিত্য। এবারে চলে আসছি 8-এর 8 দাগের প্রশ্ন, ধন্য আমরা। আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? আমরা কখন নিজেদের ধন্য বলে মনে করতে পারি? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, প্রথমে বক্স করে পয়েন্ট করো আমরা কারা। এই পয়েন্টের আন্ডারে লেখো, দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে আমরা বলতে সমগ্র ভারতবাসীকে বোঝানো হয়েছে। তারপরে বক্স করে পয়েন্ট করবে আমরা কিভাবে ধন্য হব। এই পয়েন্টের আন্ডারে লিখবে, আলোচ্য কবিতায় কবি তুলে ধরেছেন যুগে যুগে বিভিন্ন মহাপুরুষ কিভাবে তাদের কৃতিত্বের মাধ্যমে দেশমাতৃকার মুখ উজ্জ্বল করেছেন। তাই কবির মতে আমরা যদি সেই মহাপুরুষদের পথ অনুসরণ করে সম্মিলিতভাবে পরাধীনতার অন্ধকার দূর করতে পারি এবং দেশমাতৃকার হারানো গৌরব ফিরিয়ে আনতে পারি, তবেই আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করব। এবারে চলে আসছে 8-এর 9 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে নবীন গরিমা কিভাবে ললাটে ফুটে উঠবে। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতায় পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ভারত মাতার দৈন্য দশা বর্ণিত হয়েছে। দেশমাতৃকার সমস্ত দুঃখ, দৈন্য, লজ্জা, ক্লেশের কারণ বিদেশি শক্তির পদানত হয়ে থাকা।
তাই কবি মনে করেন ভারতবাসী যদি সম্মিলিতভাবে লড়াই করে দেশের পরাধীনতার অন্ধকার দূর করে দেশমাতাকে স্বাধীন করতে পারে, তবেই দেশমাতৃকার ললাটে নতুন গৌরব ফুটে উঠবে, পরাধীনতার মেঘ কেটে উঠবে স্বাধীনতার সূর্য। এবারে চলে আসছি ৮-এর ১০ দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে আমরা কিভাবে বঙ্গজননীর দুঃখ, দৈন্য, লজ্জা দূর করতে পারি। এই প্রশ্নের উত্তরটা অনেকটা ৮-এর ৯ দাগের মতনই হবে। তোমরা লিখবে দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতায় দেশমাতার সকল দুঃখ, দৈন্য, লজ্জার কারণ বিদেশি শক্তির পদানত থাকা। কবি মনে করেন ভারতবাসী যদি সম্মিলিতভাবে লড়াইয়ের মাধ্যমে দেশের পরাধীনতার অন্ধকার দূর করে দেশমাতাকে স্বাধীন করতে পারে, তবেই বঙ্গজননীর দুঃখ, দৈন্য, লজ্জা দূর হবে। এবারে চলে আসছি ৯ দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও। ৯-এর ১ দাগের প্রশ্ন, যদিও মাতর দিব্য আলোকে ঘিরে আছে আজ আঁধার ঘোর, কবির কেন মনে হয়েছে যে বঙ্গজননীকে আঁধার ঘিরে আছে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতায় পরাধীন ভারতবর্ষের দৈন্য দশা বর্ণিত হয়েছে। কবি পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ভারতবর্ষের অতীত গৌরবের কথা স্মরণ করিয়েছেন ভারতবাসীকে। গৌতম বুদ্ধ, শ্রী চৈতন্য, রঘুমণি প্রমুখ মহাপুরুষ ভারতবর্ষকে গৌরবান্বিত করেছে। সম্রাট অশোক তার সাম্রাজ্য বিস্তার করেছে গান্ধার থেকে জলধি পর্যন্ত। এই দেশেই প্রতাপাদিত্যের মতো বীর রাজা স্বদেশ ভূমি রক্ষার জন্য বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। সংস্কৃতি, শৌর্যে, বীর্যে গৌরবান্বিত এই দেশ আজ বিদেশি শক্তির পদানত। দেশমাতৃকা যেন দুঃখ, দৈন্য, লজ্জায় আজ ধুলায় লুণ্ঠিত। তাই কবির মনে হয়েছে বঙ্গজননীকে যেন পরাধীনতার অন্ধকার ঘিরে রয়েছে। এবারে চলে আসছি ৯-এর ২ দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে এই বঙ্গভূমি তোমার কাছে কেন প্রিয় সে সম্পর্কে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। দেখো, চিঠি লেখার যেহেতু ব্যাপার, এটা তোমরা নিজেদের ইচ্ছে মতো ও চেষ্টা করতে পারো। ডান পাশে উপরের দিকে যে চিঠি লিখবে তার ঠিকানা ছোট করে দেবে। দেখো, এখানে একটা ঠিকানা দেওয়া রয়েছে বাঁদুড়িয়া, উত্তর ২৪ পরগনা। চিঠিটা কিভাবে শুরু করা হচ্ছে? চিঠিটা রাতুল তার বন্ধু অনিককে লিখছে, এভাবে প্রথমে শুরু করবে, বা এটা তোমরা নিজেদের ইচ্ছে মতো তোমাদের বন্ধুদের নামও দিতে পারো। প্রিয় অনিক, আশা করি ভালো আছিস। আমিও ভালো আছি। আজ আমি তোকে লিখতে বসেছি বঙ্গভূমি কেন আমার এত প্রিয়। প্রথমত, বাংলা আমার মাতৃভূমি, তাই জন্মসূত্রেই এই মাটির প্রতি টান আমার ছোটবেলা থেকে। বাংলার মহাপুরুষ ও বীর সন্তানেরা যেভাবে বাংলা তথা দেশমাতৃকাকে গৌরবান্বিত করেছে, সেই মহাপুরুষদের উত্তরাধিকারী ভেবে নিজের মধ্যে গর্ব অনুভব হয়। মনে হয় বঙ্গভূমি প্রকৃত অর্থেই ধন্য। নেতাজি, ক্ষুদিরামের মতো বীর বিপ্লবী, রবীন্দ্রনাথ নজরুলের মতো খ্যাতনামা লেখক, স্বামী বিবেকানন্দের মতো মহাপুরুষ, আচার্য জগদীশচন্দ্র বসুর মতো বিজ্ঞানী প্রমুখ মহান মানুষেরা বঙ্গভূমিকে ধন্য করেছে। এদের কাহিনী যত শুনি তত অনুপ্রাণিত হই। শুধু তাই নয়, শস্য শ্যামলা বঙ্গভূমির অপরূপ প্রকৃতিও আমাকে মুগ্ধ করে। তাই আমি বঙ্গভূমি তথা দেশমাতৃকাকে খুব ভালোবাসি। আমি চাই আমিও যেন নিজের কর্মের দ্বারা বঙ্গভূমির মুখ উজ্জ্বল করতে পারি। বঙ্গভূমির প্রতি তোর অনুভূতিও চিঠিতে লিখে জানাস। ভালো থাকিস, ইতি তোর বন্ধু রাতুল। চিঠির নিচের অংশে বাঁ দিকে যাকে চিঠি পাঠানো হচ্ছে তার ঠিকানা লিখবে। দেখো, এখানে ঠিকানা দেওয়া আছে অনিক বিশ্বাস, প্রযত্নে নিহার বিশ্বাস, পশ্চিম চকচকা, আলিপুরদুয়ার, পিন 736151। এবারে চলে আসছি ৯-এর ৩ দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে
চীন, জাপান, তিব্বতে বাঙালি সত্যিই কি কোনোদিন উপনিবেশ তৈরি করেছিল? শিক্ষক শিক্ষিকার কাছ থেকে এ বিষয়ে জেনে নিয়ে লেখো। এটা তোমরা তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকেও জেনে নিতে পারো। তো আমি এর উত্তরটা যেভাবে লিখেছি এটা দেখো। দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতায় কবি বলেছেন, বঙ্গ সন্তান একদা তিব্বত, চীন, জাপানে উপনিবেশ গড়ে তুলেছিল। তবে এই উপনিবেশ ইংরেজদের মতো সাম্রাজ্যলোভী জাতির গঠন করা উপনিবেশ নয়। গৌতম বুদ্ধের প্রবর্তিত বৌদ্ধ ধর্ম ওই সব দেশে ছড়িয়ে পড়ে। বৌদ্ধ ধর্মের দ্বারা প্রভাবিত হয় ওই সব দেশ। ভারতের সাথে তাদের গড়ে ওঠে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। উপনিবেশ বলতে কবি আসলে ওই সব দেশের মানুষের মননে, ভাবনা চিন্তায় প্রভাব বিস্তারকারী আধ্যাত্মিক উপনিবেশের কথা বলেছেন। এর সাথে রাজনৈতিক উদ্দেশ্যে গঠিত উপনিবেশের কোনো মিল নেই। এবারে চলে আসছি 9-এর 4 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে, পরাধীন ভারতের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এই কবিতায় দেশের প্রতি যে ভাবাবেগ প্রকাশিত হয়েছে তা তোমার নিজের ভাষায় বুঝিয়ে দাও। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, দ্বিজেন্দ্রলাল রায় রচিত বঙ্গ আমার জননী আমার কবিতায় পরাধীন ভারতবর্ষের দৈন্য দশা বর্ণিত হয়েছে। পরাধীন দেশের নাগরিক হয়ে কবি দেশমাতৃকার ব্যথায় ব্যথিত হয়েছেন। তিনি উপলব্ধি করেছেন স্বাধীনতা ছাড়া স্বদেশ ভূমির উন্নতি সম্ভব নয়। তাই কবি পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ভারতবাসীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে দেশের অতীত গৌরবের কথা স্মরণ করিয়েছেন। গৌতম বুদ্ধ, শ্রী চৈতন্য, রঘুমণি প্রমুখ মহাপুরুষ ভারতবর্ষকে গৌরবান্বিত করেছে। সম্রাট অশোক তার সাম্রাজ্য বিস্তার করেছে গান্ধার থেকে জলধি পর্যন্ত। এই দেশেই প্রতাপাদিত্যের মতো বীর রাজা স্বদেশ ভূমি রক্ষার জন্য বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। সংস্কৃতি, শৌর্যে, বীর্যে গৌরবান্বিত সেই দেশ আজ বিদেশি শক্তির পদানত। তাই কবি মনে করেছেন, পূর্বপুরুষদের মহান কীর্তিকে স্মরণ করে সমস্ত ভারতবাসীর সংগ্রামের মাধ্যমে দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা প্রয়োজন। তবেই বঙ্গজননী তথা দেশমাতৃকার দৈন্য দশা ঘুচবে। দেশমাতৃকার কপালে স্বাধীনতার গৌরব প্রকাশিত হবে। এভাবেই কবি পরাধীন ভারতবর্ষের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছেন। এই প্রশ্নের উত্তরটা একটু বড় ঠিকই, কিন্তু একটু খেয়াল করে দেখবে 9-এর 1 দাগের প্রশ্নের যে উত্তর তার সাথে এর অনেকটাই মিল রয়েছে। তাই 9-এর 1 দাগের প্রশ্নের উত্তরটা ভালোভাবে তোমরা তৈরি করলে 9-এর 4 দাগের প্রশ্নের উত্তর করতেও তোমাদের খুব একটা বেশি অসুবিধা হবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।